কেমনে যাইব চোখে শাশুড়ি ননদে শাশুড়ি ননদে বঞ্চনা করে বলে কেমনে যাইব চোখে। দেখো এখানে অনেক বাড়ির বৌমা একা এসেছে, স্বামীর সাথে এসেছে, হয়তো স্বামী এখানে কীর্তন শুনছে, এই বৌমা এখানে শুনছে। কিন্তু এমনও তো বৌমা আছে, যেমন আমাদের ঘরে কালচার আছে, যদি কোনোদিন কোনো আমাদের বাড়ির বৌমা মানে আমার স্ত্রী আর এই আমার ভাইয়ের স্ত্রী, আমরা দু ভাই, যদি কোনো মন্দিরে পুজো দিতে যায়, সাথে কিন্তু এদের ক্ষেত্রে আমার মা যাবে, মানে ধর্মপথে শাশুড়ি কিন্তু বৌমার সাথে যাবে। তাহলে যদি বৌমা শাশুড়ি একসাথে যায় আর তো কোনো প্রবলেম নেই, ঘরের দুটো মাথায় চলে এসেছে। তাই রাধারানী বলছে সখী রে আমি শাশুড়ি ননদ বঞ্চনা করে কেমনে যাইব যোগ্যে, আমি শাশুড়ি ননদে বঞ্চনা করে কেমনে যাইব যোগ্যে। ননদির জ্বালা সইতে নানি আমি ননদের জ্বালা সইতে না রে, ননদির জ্বালা ননদির জ্বালা শাশুড়ির জ্বালা রাধা আমি সইতে নারি, আমি ননদি জ্বালা রাধে রাধে আমি সইতে বলে বলে কেমন আমি কেমন করে যাব চোখে, আমি ননদির জ্বালা ওগো সইতে নারি। বলছে তুই কেমন করে যাবি, তোর শাশুড়ি তার আগেই চলে গেছে, আর ননদি ঘরে নাই, মনে হয় ওইটাও রয়েছে, তাহলে আর চিন্তা নয়, তুইও যা। এবার রাধারানী সাজছেন, রাধারানী ভালো করে সাজছেন গোবিন্দের কাছে যাবার জন্য, কিন্তু ননদিনী কুটিলা যায় নাই মা, ননদিনী কুটিলা রাধারানীর স্বামীর কাছে গেছে, মানে ওর দাদার কাছে। রাধারানীর স্বামীর নাম কি? অয়ন নয়, আয়ান। ঠিক বলেছো তুমি, ঠিক বলেছো মা, তুমি অনেক দূরের কথা বলেছো, আয়ান। হ্যাঁ, সেই আয়ানের কাছে বলছে দাদা কি হলো, বলে এতদিন আমাদের ঘরের বউটা ভালো ছিল, কৃষ্ণের খোঁজ ছিল না, ওই নারদ এসে আবার কোথা থেকে খবর জোগাড় করে দিল যে কৃষ্ণ নাকি প্রভাস নদীর তীরে যজ্ঞ করছে, বউটা তোমার কুলের মুখে চুনকালি দিয়ে সখীদেরকে নিয়ে চলে গেছে। আয়ান তখন মনে মনে চিন্তা করলো বইয়ের নিয়ে বদনামে তো ভালো লাগে না,